আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজ সবাইকে সালাম জানাই। দেখুন আকাশের মেঘ মেঘ করে আসছে, বাতাস হচ্ছে, কালো হয়ে গেছে। দেখুন মেঘের অবস্থা, মেঘের দৌড়াদৌড়ি। আজকে আমরা বাঁচবো কি বাঁচবো না। এটা নিয়ে যাও, যে পিপার গাছের ওই মিচানা সরে আনা পুঁতে দিলেনি, আরেকটা ওই দিকে দিলেনি, বরকি টরকি আছে, পাতা পাতা খাইলেনি। কোথায় আসিনি ব্যাগটা নিয়ে তো যা পাস না, মুখ দিয়ে যা দেখ দিনই তো সাড়ে আনা খাবে না। আচ্ছা কাকা যাবনি হবে। দেখুন বন্ধুরা কতটা অন্ধকার হয়ে গেল। দেখুন কখন যে বৃষ্টি নেমে পড়বে তা বলা যায় না। কত কালো হয়ে গেছে আকাশ, এবং দেখুন বাতাসও হচ্ছে। দেখতে না দেখতে বৃষ্টি চলে আসবে। প্রচন্ড পরিমাণে আকাশ কালো হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা আকাশ কিরকম হয়েছে বিকালের টাইমে, সন্ধ্যার আগে আগে দেখুন ঝড় উঠছে, কি অবস্থা। কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না, প্রচন্ড অবাকারা। বন্ধুরা দেখেন আমি কড়াই তুলে দিছি আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার রান্না নিয়ে এলাম। আজকে রান্না করব ওই চামড়ি দিয়ে আলু দিয়ে ইয়া করব, চামড়ি বিরিয়ানি করব। আর কচুর বই, আলু পটল দিয়ে একটা ভাজি। দেখেন ভাজিটা তুলে দেবো, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। দাঁত একদম খুলে নিব তোমার, বুঝছো? ভাজি দুটা পাতা দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ দিলাম। আমার জাল পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে কচুর বই আছে, আলু আছে, তারপরে পুঁই শাকের ডাঁটা আছে, দিয়ে একটা ভাজি মাখা মাখা করে। স্বাদ মতন লবণ দিলাম, স্বাদ মতন হলুদ গুঁড়া দিলাম, একটু বাটা, সামান্য একটু বাটা মশলা দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আছে দিলাম। সামান্য একটু ধনিয়ার গুঁড়াও দিলাম। একটু তলে রস রস রাখবো, তো মাখা মাখা করবো, একেবারে শুকনা ভাজি করবো না, পরিষ্কার ভাবে।
বাজা হয়েছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা দাও তো। ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন আমরা চামড়ি বেছে নিচ্ছি, পানি গেছে তো ঢালে পা, দাও। তারপর চামড়ি, এগুলো আমরা ছোট করে রাখ না, ইয়া করে দি। এসব নরম হবে ইয়া দে, ঝাল বাবা দিয়েছি। এগুলো সব দুর্বল 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 মুরগির পা, বুঝেছেন? দেখা পাচ্ছি ইলিশ যেটা মুরগি নরম লাগিয়ে ছিল। বন্ধুরা দেখুন এইভাবে চামড়ি বাছতে হয়। দিলে আমি ঠেকা দিব, ওটা কি আছে? তোকে দিবে ঠেকা লাগবে। দেখেন বন্ধুরা, কড়াই তুলে দিছি। ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়স ভাজির জন্য কড়াই তুলে দিলাম। ভাজি ওটা মাখা। শুকনো দুটা মরিচ ভাঙে দিলাম, সামান্য জিরা দিলাম, দেখুন রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজা নিছি। এখন দেখুন ঢেঁড়সগুলা দিয়ে দিব। সব মতন লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, দেখুন এখনকার ঢেঁড়স আর তার দিয়ে ঢেঁড়সটা করতে গিয়ে আগেকার ঢেঁড়সের পানি দেওয়া লাগবে, এখনকার ঢেঁড়সের পানি না দিলে ঠিক হয় না, তাই পানি দিয়ে দিলাম। এখন না একটু পর। অসামান্য না তো সিদ্ধ, একবারে সিদ্ধ হয়ে যাবে না। এখন ঢাকা দিয়ে রাখলাম, দেখি কষা হয়ে গেলে পানি দিতে। এটা কষা হয়ে গেছে, একটু পানি দিব, তলে রস রস রাখবো। ঢাকা দিয়ে রাখলাম, সবগুলা সিদ্ধ হোক। তাহলে এটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখেন কচুর বয়ে তলে রস রস থুয়েই নামাবো। দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, এখন এইভাবে নামাবো। এটা কড়াই তুলে দিলাম, ঢেঁড়স ভাজিটা একটু নেড়ে চেড়ে নেব। তেল দিয়ে দিলাম, চামড়ি বিরান করার জন্য দুটা তেজপাত দিলাম। দেখুন
গোটা কয়েকটা রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কচুর বই দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাখা মাখা করছি একটা ওটা। বন্ধুরা চামড়ি কেটে আমরা ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখেন আমি ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে, দেখেন সুন্দর করে তেল ছাড়ে গেছে। এখন আমি নামিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ মরিচটা লাল লাল করে মশলা পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। লবণ দিলাম সব মতন, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়া জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, ভেন্ডি ভাজি হয়ে গেছে দেখুন। কাঁচা মরিচের মতো ফেলে দেয় কষে নিচ্ছে। দেখেন চামড়ি বিরান করার জন্য চামড়িটা দিয়ে দিলাম। তেজপাতা আমি আলু কটাও দিয়ে দিলাম। প্রচুর গরম উঠেছে বন্ধুরা, আজকে আকাশ মেঘ মেঘ করছে, কখনো রোদ কখনো মেঘ, প্রচুর গরম উঠেছে আজকে। ঢাকা দিয়ে একটু কষে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। দেখেন তেল ছাড়ে গেছে কষাতে, এখন পানি দিয়ে দিব। অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে।
আমি খেতে বসছি, আজকে প্রচুর গরম, একটু পান্তা করে চুষালাম। পান্তা ভাত খেতে মন চাচ্ছে, একটু পান্তা ভাতই আমি খাচ্ছি। পেঁয়াজ দিয়েছি, তরকারি নিয়েছি, সব নিয়ে একসাথে খেতে বসছি। দেখেন গরমের দিন পান্তা খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা থাকে। অনেকদিন পর আসতে পান্তা খেলাম, খুব ভালো লাগছে। পেঁয়াজ, ঢেঁড়স ভাজি, প্রচুর বয়ে রস রস আর চামড়ি বিরিয়ানিতে খুব পান্তার ভাত খুব স্বাদ লাগছে। বন্ধুরা খুব স্বাদ হয়েছে, লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে, আমাদের গাছের লেবু। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।